গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড আফটারনুন দিয়ে শুরু করছি এই কারণে, যদি কিছু আগে শুরু করার থাকে অ্যাড করে দেবো, কেননা জামাই ষষ্ঠী আজকে যাচ্ছি ষষ্ঠীতে খেতে। ওই যে জামাই বসে রয়েছে, জামাই যাচ্ছে মাসি শাশুড়ির বাড়ি, সঙ্গে এই যে চেলাবেলা নিয়ে এই যে গুড্ডু রেডি হচ্ছে, আর আমি তো আছি। দেখো কেমন বললাম একটা ভাষা, চেলাবেলা না গো, ছেলে মেয়ে চা বর নিয়ে যাচ্ছি মাসির বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি নিচে, যে গিফট হাতে ম্যাডামের দেবো। আর যেটা হচ্ছে বিভৎস গরম, গাড়ি আনতে গেছে, লেট হয়ে গেল, সেই আমাদের 1:30 বেজে গেছে। বল রোদ্দুরে কেমন গরম লাগছে, কালো কালো এরকম দেখাই যায় না, মানে একটা গাড়ি জাস্ট দেখা যাচ্ছে, ওটাই কথা। সবাই সবার জায়গায় পৌঁছে গেছে, চালাচ্ছে গাড়ি। চলে এসছি মাসি বাড়িতে, এই যে দিদি আগে এসে বসে আসল জামাই ষষ্ঠী করতে চলে এসেছি। পিঙ্কি এখনো জামাইতে খবর নেই, ওরিদা আর্নিক করছে, করে আসবে বললো। হ্যাঁ বাড়িতে দেখা হয়েছে। চলো হয়ে গেলে তোদের সাথে চলে আসতে পারতাম। হ্যাঁ রিক্সা পাওয়া কি সমস্যা জানিস না। তাহলে এই যে সবে আমরা যে উবের ভাড়া করে আমি বললাম, কিন্তু আর্নিক করতে সময় লাগবে না। ছোট উবের ভাড়া করে হ্যাঁ সবে স্নান করে বের এই সবাই একটু এই যে আমার মাসিকে দেখো, খাচ্ছি মাসি। তুমি খাও তো একটু। আমি একটা সবাই এই যে এখন খাওয়া দাওয়া চলছে শুরু। মাসি ক্যাটারিং এর চলে এসছে, কি কি মেনুতে হয়েছে দেখা হবে, দেখাচ্ছি। আর মাসি বাড়ি কিন্তু ভালো ঠান্ডা আছে। মাসি তোমাদের বাড়ি বেশ ঠান্ডা মাসি, ঠান্ডা ভালো ঠান্ডা গো। তুমি যে দুপুরে এসি চালিয়েছো, এসি ছাড়া আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাড়ি হলে আমি ঘুরে জল হয়ে যেত, এই যে দেখা এত হিট। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই যে কাতলা কালিয়া স্যালাড, আর এই যে ভেটকি পাতুরি, আবার ভেটকি মাছের ফিশ ফ্রাই, কি বাম্পার মেনু। পাঁপড়, এখানে রয়েছে মাটন, আর এই হচ্ছে বাসন্তী পোলাও। এই যে শুরু হয়ে গেছে এক ব্যাচ কোথায় গেল মাসি? ও তুমি বসো, এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওই রাজা শাশুড়ি খুব মজা পাবে। কি খাচ্ছে রাজা? খাচ্ছে কত চিকেন। দাদা একটু মাথায় দিক কর, দিদিকে তুলি। কিভাবে খাচ্ছে আমি এসে খাওয়া দাওয়াই করছি, আর আমি তো কোনো কাজ করছি না। প্লেট দিয়ে বলছি, প্লেট কি মজা লাগবে, এমনি খায়। খুব টেস্ট হচ্ছে কিন্তু ফ্রাইটা। ওটা মাছ না, মাছের প্রোটিনটা অনেক আছে। এই মাছটা ভালো। খাওয়া দাওয়া করে আমরা আগেও খেয়েছি। এই যে খাওয়ার পরে খায় দেখতে কেমন লাগে। দেখাচ্ছে দেখো ভালো। আর এই যে কাসন দিনে কাসন বা কেউ ভরসা করে না তোমাকে, তুমি যদি ফেলে দাও তাই, তুমি যদি ওরা শাড়ি নষ্ট করে দাও। ঠিক আছে, হ্যাপির মেয়ে এইসব পেন্টিং করে রেখেছে। আগেও তো ঠাকুর ঘরে যে সরস্বতী ঠাকুরের মূর্তি আছে ওটা পেন্টিং করেছে ও, আর এইগুলো সবাই পেন্টিং। কি সুন্দর লাগছে না? খুব ট্যালেন্ট, নাচে, সব দিক দিয়ে, পড়াশোনায় পারদর্শী, তাই না রে পিঙ্কি? এই বয়সেই কত ট্যালেন্ট। কি অবস্থা দেখো, খেয়ে দে পেটটা কোথায় উঠেছে, হাত নিচু করো। আর অবস্থাটা দেখো, শুয়ে পড়েছে। নাক যদি তুমি ডেকেছো, ওর নাক আমি কি করবো তাই দেখবে। মাসি দেখো খেয়ে দিয়ে আবার শুতে চিন্তা করেছে। বসো ভালো। দেখো প্যারেট দেখেছি মার বাড়ি। পাখি, এটা ডার্ক, এটা ইয়ে গুগু ডাব, গুগু গুগু পাখি, গুগু পাখি। দেখো বসে আছে গুগু ডাব পাখি। ফুলগুলো সুন্দর ফুটে রয়েছে না? হ্যাঁ ও যাবে না, না ওখানে এসে থাকে? ভালো তো। ও দিদা শুয়ে শুয়ে কি সুন্দর দেখবে পাখির মুখ, ফুলের মুখ। এই দুজন খেয়ে এসে রেস্ট করছে। দুটো করে শালিক পাখি আছে। দুজনের সাথে বসিয়েছিল, আমি পেয়ে গেছিলাম লজ্জা। শুভ বেশি কম খাচ্ছে হয়তো আরে আমি খেতে লজ্জা পাইনি, মানে করতে পারি। ভিডিও করতে। আমি যখন খেতে বসে তো এই জামাটাই কিনেছি, সাদাটা। ওর গুড্ডু দিদি বলছিল আর একটা, ওটা আবার এইখানে একটু বেশি কাটা, ভালো লাগতো না বল গুড্ডু? এই যে এই জায়গাটা বেশি কাটা ছিল, একটু রোগা না, ওকে এটাই সুন্দর লাগছে।
ক্লিপ দিয়ে দিচ্ছে মা, ক্লিপটা, ব্যথা লাগবে না ক্লিপগুলো কিন্তু দারুণ হয়েছে আনকমন। ওর পাশ সাইডে আর একটা দিয়ে দে, ওইটা ভালো লাগে হতে। আমি একটা এরকম একটা দিলে দেবে। দেখি সাইড করো মা, ওই এইদিকে দে গুড্ডু, ওর না। পাশে এটা দে আর এটা এইদিকে দিস। না না এটার তিনটে পাশে। তিনটে পড়তে হবে না। ভালো লাগতো একদিকে দুটো দিলে। দেখি ওটা কিরকম হয়েছে, এটা সুন্দর, এটা ওই সাইডে দিলে, এটা দিলে ভালো লাগে। আমার মা ক্লিপ করা আর আমার নিজের খোপা নিজেই পারি, শুধু শুধু আবার পার্লারে লোক তাই ডাকবো তো। ঘরের মধ্যে ডাকবি সকালে আমার সাথে পার্লার। নাচের কি ছিল প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম ছিল না স্কুলে, বাবা মা মেয়ে ডান্স করলো, আসতেই তো পুরো 3টের সময়, ওরা 4টে ডান্সে নাচ করেছে। ও দুটো মা দুটো, নাকি তুই 4টে বাবু, না তুই দুটো মা দুটো? হ্যাঁ দুটো মা দুটো করে এটা নাও। সাদা পরি থেকে হলুদ পরি হয়েছে, এটা দিয়েছে কে, ববি দিমানি, তাই তো? দেখ কি সুন্দর লাগছে, এগুলো গরমে পরে আরাম পাবা, পরে ফেলবা, হ্যাঁ ভালো লাগছে। একটু দিয়ে আছে না কোথায়? এখন মাসি এসে আমাদের ষষ্ঠীর আশীর্বাদ দিয়ে দিচ্ছে, এই যে আম পাখা হাতে করে আর দুব্বো নিয়ে মনে হয় স্নান করে, তাই সব দিয়ে আশীর্বাদ করছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে এইভাবেই গল্প আড্ডা করছি, প্রায় 2 ঘন্টার উপরে কেটে গেছে, গল্প কিন্তু চলছিল। এত ভালো লাগে না, সে বাংলাদেশের কথাই মনে পড়ে যায়। সবাই একত্রিত হলে প্রতিবার জামাই ষষ্ঠীতে এরকমই গল্প আড্ডা হয়, এবার জন্য একটু বেশি হয়েছে। আর হ্যাপি মিষ্টি মেশো ওরা ছিল না, ওদের স্কুলের প্রোগ্রাম ছিল, ওরা আবার ডান্স করতে পারে, তো ওরা সব ওই প্রোগ্রামে যুক্ত হয়েছিল, ওরাও প্রায় 3টের সময় বাড়িতে এসেছিলো, ওই জন্য আমরা যখনই গেলাম তখনই কিন্তু ফাঁকা ফাঁকা ছিল বাড়িটা। যাই হোক চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই দেখো তোমরা, আশা করি ভালো লাগবে দেখতে। এদিকে দেখো গল্প আড্ডা শেষ করে এবার তো বাড়ি আসার পর্ব চলছে, আর তার আগে কিন্তু মাসি প্রত্যেক বাড়ি এই আম লিচু আর দুধের ক্ষীর করে রাখে মাসি। আম লিচু আমরা নিয়ে যাই, সবাই 3 বোন নিয়ে যাই, আর আমি যে কটা ক্ষীরের নাড়ু নিয়ে গেছিলাম অল্প কটা, প্রত্যেকের একটা করে হয়েছে। এত কি বলবো, মানে আই দেয় না যে একটু 2টো করে সবাই খাবে, এখন খাচ্ছে আইসক্রিম। 8:30 বাজে, এখনো আড্ডা মারছি মাছি বাড়িতে, এত আড্ডা জমেছে। যারা বড় বড় ডিস্ট্রিবিউটর আছে তাদেরকেও দেওয়া হয়। এখন যাবো বাড়ি। Yes. মাসি আবার ষষ্ঠীর আশীর্বাদ করে ওদেরকে টাকা দিল, আর এদিকে রিক আসেনি, হ্যাপি রিকের খাবার দাবার গুছিয়ে দিচ্ছে। বাই দা ওয়ে বলতেও তো ভুলে গেছি, মেশোও কিন্তু আম লিচু কিনে রাখে, শুধু আমরা নিয়ে যাই সেগুলোই দেয় না। মাসি বাড়ি থেকে এসেছি, এখন বাজে 9টা, যাবো একটু মাকে দেখতে। মাসি অনেকবার বলেছে যে রাত্রে খেয়ে দিয়ে যাস, পেটে আর জায়গা আছে এত কিছু খেয়ে, আর জামাই ষষ্ঠীর দিন মাকে একটু না দেখে যাবো তা তো হয় না, মাকে একটু দেখেই বেরিয়ে যাব। দিদি বাড়িতে আসলাম, আর গুড্ডু পিঙ্কি যেহেতু ছাদে, ওরা আসুক, আসলেই যাব মাকে দেখতে। চলো না, দেখো কি সুন্দর লাগছে গপুকে দেখতে। এ কি ও লাইট দেওয়া, গপু সোনাকে দেখো কি সুন্দর লাগছে না গপু? চলে এসছে রাত্রের এই যে আবারও খাবার দাবার নিয়ে, জামাই ষষ্ঠীর রাত্রি লাইট বলো তো। আর দিদিভাই এই যে কত রকম আচার দিয়েছে, তো আচার দিয়ে আমি ভাত খাবো। তেলের আচার নিয়ে আমি জানি তেলের আচার, গুড্ডুর জেম্মা। আর এই হচ্ছে আমাদের এই যে আলু ভাজা, তেঁতোর ডাল, শুক্তোর ডাল, পনির, যেহেতু আজকে তো নিরামিষ।